সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ফাহিমের অভিযোগে উঠে এসেছে বিসিবি সভাপতির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন এবং বোর্ড থেকে সরে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কদিন আগেই তিনি বিপিএল এর উদ্বোধনী ম্যাচে যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। তবে এবার নতুন একটি ঘটনাও সামনে এসেছে। বিসিবি সভাপতির দুর্ব্যবহারের শিকার হয়েছেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নাজমুল ফাহিম, যিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বর্ষিয়ান কোচ এবং সংগঠক, সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনার সঙ্গে এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতির সঙ্গে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়ে দেন, সভাপতি ফারুক আহমেদের এমন আচরণ তাকে হতাশ করেছে এবং এই পরিস্থিতিতে তিনি বোর্ড থেকে সরে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন। ফাহিম তার সাক্ষাৎকারে বলেন, ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কি ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না। ফাহিম বলেন, বোর্ড সভাপতির এমন আচরণ তাকে অত্যন্ত অবাক করেছে। তিনি জানান, আমি জানি না কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে, তবে আমি খুবই অবাক হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য, আর সেটা অনেকগুলো মানুষের সামনে, সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল। এছাড়া ফাহিম আরও বলেন, যদি আমি বোর্ডে থাকি আমাকে কাজ করতে হবে, যদি কাজ করতে না পারি তার চেয়ে ভালো বাইরে থাকা। তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে তিনি বোর্ডের কাজের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট এবং বোর্ড থেকে সরে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন। ফাহিম তার সাক্ষাৎকারে বোর্ডে কাজ করার স্বাধীনতা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তামিম ইকবাল, সাকিব আল হাসান সহ অন্যান্য ক্রিকেটারদের গুরু হিসেবে পরিচিত। এসব অভিজ্ঞ খেলোয়াড়দের কোচ হিসেবে তার ভূমিকায় তিনি অনেকবারই স্বাধীনতা না পাওয়ার অভিযোগ তুলেছেন। ফাহিম বলেন, বোর্ডের মধ্যে আমি যখন কাজ করি তখন অনেক সময় মনে হয় আমার স্বাধীনতা সীমিত হয়ে যায়। আমি কিছু বললে সেটা কিছুটা ব্যাকফায়ারও করতে পারে। এই কারণে আমি মাঝে মাঝে মনে করি বোর্ডের বাইরে থেকে আমি যেটুকু ভূমিকা রাখতে পারি সেটা বোর্ডের মধ্যে থেকে করা সম্ভব না। তামিম, সাকিবদের জন্য ফাহিমের দীর্ঘ অভিজ্ঞতা এবং পরামর্শ অত্যন্ত মূল্যবান হলেও বোর্ডের মধ্যে তার কাজের স্বাধীনতা কমে যাওয়ার কারণে তিনি এই পরিস্থিতি সম্পর্কে অনুশোচনা প্রকাশ করেছেন। ফাহিমের এই বক্তব্যের পর বিসিবি থেকে তার সরে যাওয়ার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে ফাহিমের সরে যাওয়ার সিদ্ধান্ত ক্রিকেট দুনিয়ায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে ক্রিকেট বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছিল। তবে তার এই হতাশা এবং অসন্তোষ বোর্ডের প্রশাসনিক ব্যবস্থাপনা এবং ক্রিকেটের পরিবেশ নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলে। ফাহিমের অভিযোগের পর বিসিবির কার্যক্রম ও কর্মকাণ্ড নিয়ে একটি বড় ধরনের সমালোচনা শুরু হয়েছে। বোর্ড সভাপতির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং ফাহিমের বিচ্ছিন্নতা ক্রিকেটের উন্নয়নে বাধা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা তৈরি হয়েছে। ফাহিমের মতো অভিজ্ঞ এবং দেশের ক্রিকেটের উন্নতির জন্য নিবেদিত একজন ব্যক্তি যদি বোর্ড ছাড়েন তবে তার বিরতির ফলে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি বড় ধরনের শূন্যতা সৃষ্টি হতে পারে। এই ঘটনায় বিসিবি সভাপতির শাসনকালে বোর্ডের প্রশাসনিক কাঠামোর মধ্যে অস্থিরতা এবং সমন্বয়ের অভাব স্পষ্ট হয়ে উঠেছে। বোর্ডের একাধিক সূত্র জানাচ্ছে, ফাহিমের মতো সিনিয়র ব্যক্তির মতামত ও অভিজ্ঞতা বোর্ডের জন্য অমূল্য, তাই তাকে বোর্ডে রেখে তার প্রতিভা এবং পরামর্শ গ্রহণ করা উচিত। অন্যদিকে ফাহিমের সরে যাওয়ার সিদ্ধান্ত যদি বাস্তবে পরিণত হয় তবে এটি বোর্ডের জন্য একটি বড় ধাক্কা হতে পারে। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের হতাশা এবং বোর্ড থেকে সরে যাওয়ার ইঙ্গিত, তার এই বক্তব্য যেটি বিসিবির অভ্যন্তরীণ সমস্যা এবং পরিস্থিতির প্রতিফলন, তা বোর্ডের কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে। যদিও ফাহিমের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, তবে এই ঘটনাটি বাংলাদেশের ক্রিকেটের প্রশাসনে পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।